নীলিমাদি, তুমি একটু মিথ্যে কথাটা বেশি বলছো। তোমার মামার বাড়ির লোকেরা মোটেই অতটা বড় লোক ছিল না। তোকে কে বললো? কে বললো তোকে? তুই কি আমার মামার বাড়ি দেখে এসেছিস? নিজের চোখে দেখিনি, কিন্তু শুনেছি। বেশি বড় বড় কথা বলিস না তো লতা, তোকে এই জন্য আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু মিথ্যা কথা বলিস, সত্যি কথা বলবার সাহস নেই নাকি? আমি সত্যি কথা বলছি বলেই তো তোমার গায়ে জ্বালা হচ্ছে। তোমার মামার বাড়ির লোকেরা যদি এতই বড় লোক হয়, তাহলে তুমি এই গরিব ঘরে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি আসে যায়? তুই এমন করছিস যেন তোর সংসার একেবারে বিরাট বিত্তমান। যা দেখি এখান থেকে। আমরা যেমন গল্প করছি করতে দে তো। আমাদের মাঝখানে আসবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছ, নিজের স্বামীকে সামলাগে যাও। লোকের বিষয়ে বেশি কথা বলতে হবে না। বাবারে, জীবনে কি করলাম! হাতে একটাও টাকা পয়সা নেই। নিজের ইচ্ছে মতো যে একটু আনন্দ করে বেড়াবো, সেইটাও উপায় নেই। কাজকর্ম করব কি? কাজ করতে ভালোই লাগে না, মনে হয় যেন সারাদিন বসে বসে ঘুমাই। কিন্তু এই সময় খিদে খিদে পাচ্ছে। গিন্নিটা আবার কোথায় গেল কে জানে। গিন্নিটা যদি ঘরের কাজ না করে, তাহলে উঠে খেতে পাবে না, মনে থাকে যেন। আরে, তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? সে তো পেয়েছি বটেই। তুমি যদি সকাল থেকে উঠে আমার দোষ ধরতে শুরু করো, তাহলে তো আমার কানে তোমার কথা আসবেই। আমি তোমার দোষ কোথায় ধরলাম বলো দেখি? আমি তো বললাম খিদে পেয়েছে শুধু। তাই নাকি? তা খাওয়ার জন্য ঘরে যে বাজার করতে হয়, নুন মশলা এসব আনতে হয়, সেগুলো কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আরে, ট্যাঁক মেরে কথা বলবে না কিন্তু, বলে দিলাম। আমি সকালবেলায় উঠে তোমার কথা শুনতে চাই না। বেশি কথা বলো না। যদি আজকে তুমি 2 পয়সা ইনকাম করে ঘরে না আনবে, তাহলে তোমার আজকে খাওয়া বন্ধ। খুব তো বড় বড় কথা বলো। তোমার মামার বাড়িতে এটা ছিল ওটা ছিল, কই মামার বাড়ি থেকে কিছু আনো দেখি। তাদের কাছে যা আছে তাদের নিজেদের নামে আছে, আমাকে দেওয়ার জন্য তারা বসে নেই। যাও, ঘর থেকে বিদায় হও দেখি। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আগে 1 পয়সা রোজগার করে আনবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দেব, তার আগে নয়। তুমি বললে বিশ্বাস করবে না ভাই। আমার মাসির বাড়িতে একটা ছেলে আছে, তা সে বিদেশে চাকরি করে, জানো তো? তার মাস মাইনে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, মাসে 5 লক্ষ টাকা। পারবে? আমরা কোনোদিন চোখে দেখেছি? আজ পর্যন্ত চায়ের দাম কোনোদিন ঠিক মতো দেয় না, তার মুখে আবার বড় বড় ভাষণ। ভাষণ মারতে পারলে আর কিছু চায় না। ভাষণ মারতে পয়সা লাগে না তো। বুঝলে ভাই, এই হচ্ছে কথা। আমাদের জীবনে আমরা কি পেলাম? এই 2 টাকা ইনকাম করি, 3 টাকা বেরিয়ে যায় পকেট থেকে। হ্যাঁ, এইভাবে ঘর সংসার চলে। আমরা সারা জীবনই গরিব থেকে যাব, বুঝলে? আচ্ছা গোপাল, তোর মাসির ছেলের সাথে তোর ভাব আছে নাকি তোর সাথে কথা বলে না বল দেখি? আরে ভাব থাকবে না মানে? আমি যখনই তাদের বাড়িতে যাই, আমাকে দাদা দাদা বলে একেবারে মাথায় তুলে রাখবা জোগাড়। তাহলে তুই একটা কাজ করতে পারিস তো গোপাল। আরে না না কাকা, তুমি কি বলো হে? আরে ওদের মতো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা সব বড় বড় কাজ করে, আমাদের পক্ষে কি সেই কাজ করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমি সেটা বলছি না। আমার দোকানে এতদিনে চা খেয়ে যে ধার বাকি রেখেছিস, সেই ধার বাকির টাকাগুলো তো তোর মাসির ছেলের কাছ থেকে নিয়ে এসে দিতে পারিস, তাই না? তার মানে মাসির ছেলে আমার ধারের টাকা কেন দিতে যাবে? তাহলে এখানে লেকচার মেরে কোনো লাভ আছে কি? চুপচাপ খা, দিয়ে এখান থেকে বিদেয় হ। আজকেও নিশ্চয়ই আমার টাকা দিবি না, তাই না? একদম মুখ সামলে কথা বলবে কাকা। এরকম করে কথা বললে আমি তোমার দোকানে কোনোদিন চা খেতে আসবো না। আই না এলি বাঁচি। আমি তো ফ্রিতে চা খাবার জন্য দান শিবির খুলে রাখিনি। এখান থেকে দূর হ, যা। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেব। কি করছেন বাবু? ব্যস্ত আছেন? আপনার সাথে কিছু দরকার ছিল বাবু। আপনার কি এখন সময় হবে আমার কথা শুনবার? আমি একটু নিজের চিন্তাতেই ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বলো দেখি রতন, কি বলবে? বাবু গো, আমাকে দয়া করে আজকে একটা কাজ দিন গো বাবু। না হলে আমাকে যে আজকে আমার স্ত্রী ঘর ঢুকতে দেবে না বাবু। আপনি দয়া করে একটা কাজ দিন আমাকে। কাজের কথা বলছিস? মনে হচ্ছে তোর জন্য একটা কাজ আছে, বুঝলি?
আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব বাবু। একদম আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি, তবে কাজটা খুব বিশ্বাসের, বুঝলি তো? তোকে কি বিশ্বাস করে কাজটা দেওয়া যাবে? আপনি দিয়েই দেখুন না বাবু, আমি কেমন এক নিমেষে আপনার কাজটা করে দিই। কিছু টাকা তোর হাতে দিয়ে আমি এক জায়গায় পাঠাবো, সেই টাকাটা তোকে ঠিক জায়গায় দিয়ে আসতে হবে। পারবি? মাঝ রাস্তায় টাকা নিয়ে কেটে পড়বি না তো? আপনি বিশ্বাস রাখুন বাবু, আমি কোনো মতেই টাকা নিয়ে কেটে পড়বো না। আমি আপনার টাকা যথা জায়গায় পৌঁছে দেব। তাহলে তুই একটু অপেক্ষা কর, আমি আমার হিসেবটা শেষ করে নিই, তারপর তোকে একটা ব্যাগে টাকাগুলো দিয়ে নামটা বলে দিচ্ছি তোকে কোথায় নিয়ে যেতে হবে। মানে বাবু, আজকে আমি কিছু হাত খরচা পাবো তো, মানে গিন্নিকে দেখাতে হবে তো। সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই অবশ্যই তোর হাত খরচা পাবি। ধন্যবাদ বাবু, আপনি আপনার কাজ শেষ করে নিন, আমি এখানে অপেক্ষা করলাম। আরে, এখানে চায়ের দোকানদার বুড়ো আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি চা খেয়ে কেটে পড়ি তাহলে বুড়ো ধরতেও পারবে না আমাকে। এই যাই যাই, বেশি দেরি না করে বুড়োর কাছে যাই। কি গো কাকা, এক কাপ চা হবে নাকি? হবে বই কি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চা আপনাকে দিচ্ছি। এক কাপ চা দিও তো কাকা, খেয়ে আমাকে একটা কাজে বেরোতে হবে। তা কোথায় চললি তুই? এই যে কাকা, অবিনাশ বাবুর একটা বিশেষ কাজে আমাকে যেতে হবে। এই ব্যাগটা একজনকার কাছে পৌঁছে দিতে হবে। যাক, শেষমেশ অবিনাশ বাবু তোকে দিয়ে একটা কিছু কাজ দিল, তাই তো? হ্যাঁ কাকা, অবিনাশ বাবু যদি কাজটা না দিত তাহলে আমি আজকে ঘর ঢুকতে পারতাম না, এমন পরিস্থিতি হয়ে গেছিল গো। কি বলছিস কি? বউ নিশ্চয়ই ঝগড়া করছে করে, তাই না? তাহলে আর বলছি কি, সে বিরাট ঝগড়া। সকাল থেকে উঠেই আমাকে কথা শোনাতে শুরু করে, রাত্রিবেলা হলে কথা শেষ করে। বাড়ির পুরুষ মানুষেরা যদি কোনো কাজ না করে তাহলে এক বিশ্রী ব্যাপার, কেউ আহা বাছা করবে না রে। আরে আরে, আমার চায়ের দাম না দিয়ে এই লোকটা পালিয়ে গেল। আরে, আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল, কিন্তু লোকটাকে জানি না তো, এই মাত্র লোকটা কোথা থেকে এলো কে জানে। এবার কি হবে? তোমার না হয় 5-10 টাকার ব্যাপার, আমার তো হাজার হাজার টাকার ব্যাপার কাকা। আমাকে এবার অবিনাশ বাবু আর ছেড়ে কথা বলবেন না। এবার ঘর থেকে কেন মনে হচ্ছে আমাকে এই গ্রাম থেকেই তাড়াবে অবিনাশ বাবু। হায় 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 হায়। কই গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খিদে তো পেটটা একেবারে চুই চুই করছে। তা কখন খেতে দেবে আমাকে? দিচ্ছি, দাঁড়াও। একটাই তো হাত আমার নাকি, যদি ঘরের কাজে একটু সাহায্য করো তাহলে তো একটু ভালো হয়। ঘরের কাজ করা আমার দায়িত্ব নয়, তার জন্য তুমি আছো। বাইরেও তো তুমি তেমন কোনো কাজ করো না, সকালে উঠে হরিপদ কাকার কাছে চা খেয়ে তারপর ঘরে এসে বসে বসে জ্ঞান দাও। তুমি কি বললে? আমি জ্ঞান দিই? শোনো গিন্নি, আমার মাসির ছেলের বাড়িতে। এই যে শুরু করে দিলে, এটাই হচ্ছে তোমার জ্ঞান দেওয়া। তুমি ওদের মতো হয়ে গেছো জানো তো। ওই যেমন হরিপদ কাকা মাঝে মাঝে আমাকে বলে ওঠে, তুমিও দেখছি আজকাল সেরকমই বলতে শুরু করেছো। ভালো তো, সেরকম হয়ে যাওয়াই ভালো। অন্তত মুখের ওপর সত্যিটা তো বলতে পারবো। ওই জন্যই পাড়ার লোকেরা আমাকে বলে তোমার স্বামীকে সামলাও। আমি আর কি সামলাবো, আমার স্বামী বেঁকে বসে আছে। ঠিক আছে, আমি চললাম তাহলে। তুমি তাহলে বসো, আমাকে খেতে দিতে হবে না, আমি আজকে সারাক্ষণ না খেয়ে থাকবো। এই শোনো, বেশি গরম দেখিও না। বাবু গো, এইদিকে যে ভীষণ বড় একটা সর্বনাশ হয়ে গেল বাবু। এবার আমাদের কি হবে বাবু? বিরাট এক সর্বনাশ হয়ে গেল। আরে কি হলো রতন, তুই এর মধ্যেই ফিরে চলে এলি যে, আর তুই কাঁদছিস কেন? বাবু, আমি হরিপদ কাকার দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় একটা চোর এসে আমার পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে বাবু। এখন আমি কি করব? একটা কাজও কি তোদের দিয়ে ভালোভাবে হবে না? 20,000 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে, এখন সেই টাকাগুলোকে আমি কিভাবে ফিরে পাবো? আমাকে মাফ করে দেবেন বাবু, আমি জেনে শুনেই ভুল কাজ করিনি। না 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 না, আমি ওসব দেখতে পারবো না। তোকে যেখান থেকেই হোক আমার টাকার ব্যাগটা জোগাড় করে এনে দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তোকে। তোর বউ ঘর থেকে বার করেছে, আমি সারা জীবনের মতো এই গ্রাম থেকে বের করে দেবো হতভাগা। বাবু, আমি কি করব? আমার যে কোনো উপায় নেই বাবু,
ওই লোকটা যে কোথায় থাকে আমি কিছুই জানি না। অনেকক্ষণ খুঁজছিলাম আমি, কিন্তু লোকটাকে কোথাও পেলাম না। চোখের নিমেষে যে কোথায় পালিয়ে গেল। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোকে একদিন সময় দিলাম, টাকাটা যেখান থেকে পারিস খুঁজে আন। আরে সাবাস, এই ব্যাগের ভেতরে দেখছি অনেক টাকা আছে। আমার ভাগ্য যে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে আমি এখানে মোটামুটি মাস তিনেক জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, তারপর আবার অন্য কথা। মাস তিনেক নয়, হয়তো 1 মাস তুমি ভালো করে থাকতে পারবে, ভালো ভালো জিনিস খেতে পারবে। এই কে রে বাবা, কি চাই তোমার এখানে? কি কি চাই? চুরির টাকার ভাগ চাই। যে টাকা তুমি চুরি করে এনেছো তার অর্ধেক টাকা আমার চাই। আর যদি সেই টাকা আমাকে না দাও, তাহলে আমি তোমাকে ধরে আমাদের মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব। এই না না দাদা, এই কাজ করো না। আজকে অনেকদিন বাদ এত টাকার মুখ দেখলাম, তুমি এরকম করে এসে কেচিয়ে দিও না সবকিছু। বেশ, দেব না। তাহলে তুই আমাকে টাকার ভাগ দে। আচ্ছা বেশ বেশ, তবে অর্ধেক টাকা না দিয়ে যদি মানে 80% আমি রাখতাম আর 20% তুমি রাখতে, তাহলে খুব ভালো হতো। ওসব চালাকি চলবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, না হলে কিন্তু আমি পদক্ষেপ নিতে বাধ্য হব। আরে না গো দাদা, না এত রাগ করো না। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। নাও নাও, তুমি তোমার টাকার ভাগ নাও, আর আমাকে এখন ছেড়ে দাও। বাপরে বাপ, এ তুমি কি করেছো? অবিনাশ বাবুর টাকা হাওয়া করে দিয়েছো। এখন অবিনাশ বাবু আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যে আমাকে বলে দিয়েছেন, যদি আমি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে আমাকে গ্রাম ছাড়া করবেন। ওগো, তুমি এটাই করতে বাকি রেখেছিলে নাকি গো? এইভাবে মানুষকে বিপদে ফেলতে তোমার খুব ভালো লাগে? আমাকে ক্ষমা করে দাও গিন্নি। আমি ইচ্ছে করে করতে চাইনি, কিন্তু কি করব বলো? এমন বিপদে পড়ে যাব আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর কল্পনা করতে হবেও না। তুমি কালকে সকালে বাড়ি থেকে দূর হয়ে যাবে। যতক্ষণ না বাবুর টাকা বাবুকে ফেরত দিতে পারছো, ততক্ষণ মুখ দেখাবে না এ বাড়িতে। এবারে কি তুমি আমাকে একটুও সাহায্য করবে না গিন্নি? তোমার কাছে অন্তত একটু সাহায্য আমি প্রত্যাশা করি। তুমি যতই সাহায্য চাও না কেন, আমি তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। নিজে যেটা ভুল করেছো, সেই ভুল তোমার নিজেকেই শোধরাতে হবে। এই বিপদের সময় আমাকে একা ফেলে দিলে গিন্নি, আমি কোথায় যাব বলো দেখি? সেইটা তো আমার একবারও জানার দরকার নেই। তুমি কিভাবে সেই চোরকে ধরে টাকাটা জোগাড় করে আনবে সেটা দেখা আমার কাজ নয়। আমাকে যদি এই গ্রাম থেকে অপমানিত হয়ে বের হতে হয়েছে, তখন তোমাকে আমি দেখাবো মজা। এবার বলো, সকালবেলায় খুব আমাকে জ্ঞান দিলে আমি নাকি বাতেল্লা দিয়ে বেড়াই। হ্যাঁ, দেখো আজকে তোমার জন্য কত টাকা এনেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে নিমেষের মধ্যে? এই তো অনেক টাকা। একদিনে কাজ করে কি এত টাকা পাওয়া যায়? কাজের মতো কাজ করলে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলবে, এই টাকাগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসোনি তো? তুমি আমাকে এত বড় সন্দেহ করতে পারলে গিন্নি? আমি এই টাকাটা চুরি করে আনবো? এই শোনো, আমি সেরকম লোক নই যে আমি টাকা চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন, যে টাকাগুলো তুমি কোথা থেকে এনেছো? আমি তো বারবার বলছি আমি এই টাকাগুলো রোজগার করে এনেছি। এখন কেউ যদি আমার কথা বিশ্বাস না করে, তাহলে আমার কিচ্ছু করবার নেই। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে, তখন তোমাকে আমি দেখে নেব। আরে যাও যাও, ভয় দেখিও না শুধু শুধু। সত্যি কথা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে আমার কি করবার আছে? হায় আমার পোড়া কপাল! এই কপালে কি সুখ কোনোদিন এসে জুটবে না? যদিও বা একটা কাজে এলো, তাও আবার ফুরুত করে উড়ে চলে গেল। আমি আবার কোথায় যাব? যদি টাকার ব্যাগটা খুঁজে না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে অবিনাশবাবু কিছুতেই ছাড়বেন না। এখন আমি কোথায় যাব? কি গো রতনদা, তোমাকে তো এর আগে কোনোদিন এত সকালে এখানে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কি হয়েছে কি? খুব বড় বিপদ হয়ে গেছে বোন। কালকে অবিনাশবাবু আমাকে কিছু টাকা দিয়েছিলেন এক জায়গায় পাঠানোর জন্য। হঠাৎ করে আমাদের হরিপদ কাকার চায়ের দোকান থেকে সেই টাকাটা নিয়ে ফুরুত করে উড়ে যায় একটা চোর। এখন সেই টাকা আমাকে অবিনাশবাবুকে ফেরত দিতে হবে। সে কি গো, কে নিয়ে গেছে কিছু জানো?
আরে লোকটা আমার পাশে বসেই চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এভাবে ব্যাগটা নিয়ে পালাবে সেটা তো বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো বোন? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বললো না। কি বলো গো বোন, আমাদের গোপাল? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। কিন্তু তাকে এখন কোথায় পাবো বোন? সে হরিপদ কাকার চায়ের দোকানে চা খেতে বেরিয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি এক কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার, কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরটার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, আমাকে মিথ্যে কথা বলবি না। আমি এটাও জানি তুই ওই টাকা চোরটার কাছ থেকে টাকা নিয়ে ঘরে গিয়েছিলিস। ভালো কথা বলছি, টাকাটা দিয়ে দে, ওটা অবিনাশ বাবুর। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি। ওই চোরটা গাছতলায় বসে টাকা গুনছিল, তখন আমি চলে যাই সেখানে। তাই তার কাছ থেকে আমি অর্ধেক টাকা নিয়ে আসি। তুই আমাকে এক্ষুনি বল সেই চোরটার বাড়ি কোথায়। আমরা সেখান থেকে টাকাটা নিয়ে আসবো। ওই টাকাটা খুব দরকারি অবিনাশ বাবুর। গোপাল, ভালোই ভালোই কথাটা বলে দে, না হলে কিন্তু এই বদনাম সারা জীবন থাকবে। সয়ে বেড়াতে পারবি তো? আচ্ছা আমি বলছি, তোমরা চলো আমার সাথে। আরাম আরাম, জীবন মানি হলো আরাম। হ্যাঁ, আরাম করে জীবন কাটাতে হবে, না হলে সারা জীবন কষ্ট করতে হবে। তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় নগেন, আমি গোপাল, তোর সাথে দরকার ছিল। এই সেই চোর বাবু, আপনি একে ছাড়বেন না। এই আমার টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়েছিল। ওরে বাবারে গোপাল, তুই আমাকে ফাঁসিয়ে দিলি। হ্যাঁ, আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি রে গোপাল। সে তো আশা করবি না বটে। লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আরাম আয়েশ করে থাকা হচ্ছে, তাই না? তোকে আমি দেখাচ্ছি মজা। বাবু, এবারের মতো ছেড়ে দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর দয়া করে কিছু বলবেন না, আমি আর কোনো দিন এ ভুল কাজ করব না। আমার চায়ের দামটাও তার সাথে চাই। কালকে ফ্রিতে চা খেয়ে চলে এসেছিলিস, সেই দাম যদি না দিস তাহলে তোর গায়ে গরম জল ঢালবো আমি। আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি দাদু। তুই তোর বাপকে দাদু বলিস শালা? কোথায় তুই শয়তানি? তুই ভাবলি আমাকে ভয় দেখিয়ে তুই পার পেয়ে যাবি? তাহলে তুই জেনে রাখ, আমি বেঁচে থাকতে তোর ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। কোথায় তুই? আমার সামনে আয়, আমার সামনে আয় বলছি। তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আজকে শেষ করে আমি আমার ইচ্ছা পূরণ করব। তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না। তোকে সারা জীবনের জন্য এই তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রাখবো। কেউ তোকে বন্দি অবস্থা থেকে ছাড়াতে পারবে না। তবে রে শয়তান, তবে মর। আমার সঙ্গে ক্ষমতায় তুই পেরে উঠবি? তোর মতো অনেক চুনোপুটিকে শেষ করলাম, আজকে আসল লোককে শেষ করে আমার সঙ্গে এই কুয়োতে টেনে নিয়ে চলে যাব। তবে রে শয়তানি, আমি এত করে বললাম তাতেও তুই শোধরালি না। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তবে তোকে সারা জীবন এখানে বন্দি করবার আমি ব্যবস্থা করলাম। বাবারে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আর কোনোদিন এই ভুল কাজ করব না। আমাকে ছেড়ে দে, আমার সারা কাজ চলে যাচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমার কথা আগে শুনলে তুই মুক্ত হতে পারতিস।
কিন্তু তোকে তোর নিজের ইচ্ছে পূরণ করতে দেব না। কিছুতেই প্রতিশোধ নিতে দেব না তোকে, কোনো মানুষের প্রাণ নিতে দেব না। তারপর কি হলো মা? তারপর তোর দাদু সারা জীবনের জন্য সেই জিনকে তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রেখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। ওই জিন কি খুব রাগী? রাগী তো বটেই, ছোট ছেলেকে একা পেলে কিন্তু ছেড়ে কথা বলে না। কিন্তু আমার তো মামার বাড়ির ওই কুয়োটার পাশে খেলতে খুবই ভালো লাগে। গেলে বুঝবে, যখন তোমার দাদুর মতো তোমাকেও ওই জিন দেখা দেবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। তোমাকেও তখন ওই কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যাবে। বাবারে বাবা, আমার তো আর দাদুর মতো ক্ষমতা নয়। তুমি যখন বারণ করছো তাহলে আমি একলা সেখানে যাব না। এই তো ভালো ছেলের মতো কথা বলছো। এখন বলো না, মামা কখন আসবে বললো? আমার যে আর তর সইছে না, কালকেই তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমার মামা কালকে তোমাকে নিতে আসবে। তুমি এখন যাবে না? তুমি এখন যাও, গিয়ে কদিন থাকবে, তারপর আমি তোমাকে আনতে যাব। কিন্তু মনে রাখবে, একা কোনোদিন ওই কুয়োর পাশে যাবে না। হ্যাট, 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 হ্যাট। একদম এদিক ওদিকে যাবি না। এই ঝোপের আড়ালে শেয়ালেরা লুকিয়ে আছে, সুযোগ পেলে কিন্তু একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তোরা এখানে সবাই দাঁড়া একটু, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। কিছুক্ষণ গাছের তলায় বসে ঘুমিয়ে নি। এখন তো বেলা বাকি আছে, একটু রোদটা পড়ুক, তারপর আবার যাওয়া যাবে, কেমন? এই রে, এই কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি তো। ইস, এভাবে না ঘুমালি হতো। এই চল 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 চল, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো। এটাই হয় রে, শীতের রোদে একবার শুলে কখন যে দিন পেরিয়ে রাত নেমে আসে বোঝা যায় না। আরে, এ একটা ছাগল ছানা গেল কোথায়? এখানে তো দেখতে পাচ্ছি না ওকে। আরে, কোথাও পালিয়ে গেল নাকি? এই চল চল, সামনে খুঁজে দেখি। আরে, কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয়, একা একা যাসনি। এখানে শেয়াল আছে রে, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আরে হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে এসে আমার ছাগলটাকে মেরে দিয়ে চলে গেল? হায় 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 হায়। যার জন্য চুরি করি সেই বলে চোর। এই দরকার ছিল এত বড় বাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে চলে যাবার? আমি কি তোকে কিছু দিতাম না? সারা জীবন গাধার মতো বুদ্ধি। আমি যে কি দোষ করেছি সেটা ওই জানে। সারা জীবন আমার উপর রাগ, যেন সুযোগ পেলে আমাকে মেরে ফেলে। যজ্ঞে, ভাগ্যে যা আছে সেটাই হবে। ওসব কথা আগে থেকে ভেবে লাভ নেই। আমি বরং একটু ঘুমাই। যার জন্য এত কাজ করলি, সেই তোকে দেখতে পারে না। কে? কার গলা এটা? আমার খুব চেনা চেনা লাগলো যে, একবার বাইরে গিয়ে দেখি তো। কই, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি ওটা আমার মনের ভুল ছিল? আমি কি স্বপ্ন দেখলাম? সারা জীবন ভালো থাকবার স্বপ্ন দেখে গেলি। ওরে, পাপ কাজ করলে কেউ ভালো থাকতে পারে না। নিজের ছেলেও নিজেকে দেখতে পারে না। কে? কে কথা বলছে? সামনে এসে বলো দেখি, সাহস থাকলে কে বলছে এ কথা? কিরে, আমাকে চিনতে পারছিস?
নাকি আমার কথা ভুলে গেছিস? এ কি তুই এখানে? কিন্তু কিভাবে কিভাবে এটা সম্ভব? এখানে অনেক কিছুই সম্ভব যা তোর কল্পনার বাইরে। আমি আবার ফিরে এসেছি তোর সর্বনাশ করব বলে। তার মানে আমি কি সত্যি দেখছি? তোকে তো আমি... মনে পড়ে সেই রাতের কথা? আজ থেকে 20 বছর আগে তুই আমার সাথে কি করেছিলিস? কিন্তু তুই কিভাবে আবার ফিরে আসতে পারিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সময় আসতে দে, কিছুদিন পর তোর মাথাটাই ধরে থাকবে না। তোকে আমি শেষ করবই। এ আমি কি দেখলাম? ওই মেয়ে এভাবে আবার ফিরে আসতে পারে? না না, না না, আমার ভয় পাওয়ার কিছু নেই। ও যত চেষ্টাই করুক না কেন, আমার গায়ে হাত দিতে পারবে না। মামা, আমি তৈরি, চলো বেরিয়ে পড়া যাক। এই তো ভাগনা বাবু একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আর বেশি সময় নষ্ট করবার কোনো মানে হয় না। দাঁড়া বাবা, আমি একটু মামার সঙ্গে কথা বলে নি, তারপর না হয় তোরা বেরিয়ে পড়বি। নকুল, একবার ঘরে আয় তো। বাবা কেমন আছে? আমি ঠিক জানি না। কেন শুধু শুধু রাগ করিস? বাবার ওপর রাগ করে থাকলে হয়? বাবার তো বয়স হচ্ছে, ও কিভাবে একা থাকবে বল? সেটা বাবাই জানে। আমি তো ওর কোনো সম্পত্তিতে হাত দিইনি। আমিও সমস্ত জিনিস ছেড়ে একা বেরিয়ে চলে এসেছি বাইরে। নিজের কুঁড়ে ঘরে আছি, ভালো আছি। আমি আর আমার গিন্নি অনেক সুখে আছি। ওই পাপের সংসারে থাকলে আমরা কেউই সুখী থাকতে পারতাম না। আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তুই কেন এই সংসারকে পাপের সংসার বলিস। তোর বুঝে কাজ নেই, শুধু শুনে রাখ, কিছু কিছু কথা না বলা যায় না। ঠিক আছে, তোর ইচ্ছের ওপর আমি জোর করব না। আচ্ছা, আরেকটা কথা, আদিত্যকে একটু দেখে রাখিস। ও বড্ড ছটফটে ছেলে, কোনো মতেই যেন ওই কুয়োর ধারে না যায়। সে নিয়ে তুই চিন্তা করিস না। ওকে আমি একটা ভয়ের গল্প বলে দেব, তাহলেই দেখবি আর যাবে না। আমি কালকে রাতে ওকে ওই কুয়ো নিয়ে একটা ভূতের গল্প বলেছি, কিন্তু তাতে ও যা আমাকে প্রশ্ন করছে, তাতে মনে হলো ওর ভয়ের তুলনায় কৌতূহলটা বেশি হচ্ছে। আরে ছোট ছেলে তো। ঠিক আছে রে দিদি, আমি আর দেরি করব না, এখন বেরিয়ে পড়ি। হ্যাঁ, তুইও যা সময় পেলে বাবাকে দেখে আসিস। আমি যখন নকুলকে আনতে যাব তখনই বাবার সাথে দেখা করে আসব। বাবু, আমাকে ক্ষমা করে দেবেন বাবু, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। কি হলো? কি ভুল করে ফেললি আবার? আমার চিন্তা বাড়াস না, তাড়াতাড়ি বল কি করেছিস। বাবু, আপনি যে ছাগলগুলোকে পালন করতে দিয়েছিলেন, তার মধ্যে একটা ছাগলছানা কালকে মারা গেছে। মারা গেছে? মানে কিভাবে মারা গেল? কি হয়েছিল কি? বাবু, আমি কালকে ওদের চড়াতে বেরিয়েছিলাম, তারপর গাছতলায় ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম। শীতের রোদে গা মিশিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেছিল। তারপর উঠে দেখি ছোট ছাগলটা নেই। আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম নিম গাছের নিচে সেই কুয়োটার সামনে ছাগলের কাটা মুন্ডুটা পড়ে আছে। সে কি? ওই কুয়োর সামনে ছাগলটা গেল কি করে? আমি তো তোকে বারবার বলেছিলাম নিম গাছের নিচে ওই কুয়োটাকে এড়িয়ে থাকতে। বাবু, আমার অজান্তেই চলে গেছিল, আমি বুঝতে পারিনি। আমার কত বড় ক্ষতি হয়ে গেল বল দেখি। তোকে আমি ছাগলগুলো প্রতিপালন করতে দিয়েছিলাম যাতে সেগুলো বড় করে তুই কিছু পয়সা কামাতে পারিস, কিন্তু তুই যদি এরকম ভাবে অসাবধান হয়ে যাস তাহলে আমাকে তো তোর কাছ থেকে কাজ তুলে নিতে হবে। বাবু, এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন অসাবধান হব না। না না, শুধু তো ক্ষমা করলে হবে না। এই ছাগলটা বড় করে কসাইয়ের কাছে বিক্রি করলে আমার কাছে কত টাকা আসতো, সেই সমস্ত টাকা আমি তোর কাছ থেকে উসুল করব, আর নচেত তোকে কাজটা হারাতে হবে। ঠিক আছে বাবু, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তবে তুই এখান থেকে আয়। এতদিন তো আমার ছাগলগুলোকে কেউ আক্রমণ করেনি, এ নিশ্চয়ই ওর কাণ্ড।
তা না হলে এইভাবে ছাগলের কাটা মুন্ডুকে কেউ কুয়োর সামনে রেখে দেবে না। ও নিশ্চয়ই এ কাজ করে আমাকে ভয় দেখাতে চাইলো। ঠিক আছে, আমাকে যতই ভয় দেখাও না কেন, আমিও ভয় পাবার লোক নই। কই রে আদিত্য, আমার সাথে যাবি নাকি? কোথায় যাবে মামা? এই চল না, একটু জমিটা দেখে আসি। আমার একটু কাজ আছে, সবজি ক্ষেতগুলোতে একটু জল দিতে হবে। তুইও আশপাশটা একটু ঘুরে নিবি। কি, যাবি নাকি? এখন আর যেতে ভালো লাগছে না, আমি এখন মামির কাছে থাকি। ঠিক আছে, মামি তো মাংস করছে। গরম গরম মাংস খা তাহলে। আমি এলাম, কেমন? আচ্ছা মামি, দাদু তোমাদের সাথে থাকে না কেন? তোমার মামা দাদুর সঙ্গে থাকতে চায় না, তাই জন্যই আমরা বড় বাড়ি ছেড়ে এখানে বেরিয়ে এসেছি। কেন, দাদুর সাথে কি ঝগড়া মামার? তা জানি না, আমিও অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাকেও সে কিছু বলেনি। মামি, আমি একবার দাদুর সাথে দেখা করে আসবো। না বাবা, মামাকে না বলতে যাস না, না হলে মামা খুব বকবে। আমি দাদুর কাছে গেলে দাদু রাগ ভাঙিয়ে মামার কাছে নিয়ে চলে আসবো, কেউ আটকাতে পারবে না। কিন্তু ওদের মধ্যে মনোমালিন্য কি ভাঙবে রে? আমিও তো কতবার চেষ্টা করেছি, কিন্তু তোর মামাকে সেই কথা বলতে গেলেই তোর মামা আমাকে চিৎকার করে, তাই জন্য আমিও বলা ছেড়ে দিয়েছি। মামা কি বলে? বলে, তুমি যেগুলো জানো না সে বিষয়ে কথা বলো না। আমার পক্ষে কোনোদিনই ওই ঘরেতে ফিরে যাওয়া সম্ভব নয়। ওই ঘর নাকি পাপের ঘর। মামা খুব রেগে আছে দাদুর উপর, আমাকে কিছু একটা করতে হবে। বেশ, তুই না হয় যা করবার করিস, কিন্তু এখন যে আমার মাংস হয়ে গেছে, ছুটতে একটা রান্নাঘর থেকে বাটি নিয়ে আয় তো। আচ্ছা মামি, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা আবার কি জন্য ডেকে পাঠিয়েছে কে জানে। আদিত্য না এসে ভালোই করেছে। যাই দেখি, ওই বুড়োটার মনে আবার কি পাপ ঢুকলো। এসো নকুল, এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছো বাবা? ওসব বাজে বাজে কথা ছেড়ে কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ওই তেঁতুল তলার জমিটা, মানে কুয়োর ধারের জমিটা আমি বিক্রি করতে চাইছিলাম। তা তুমি কি নেবে? তাহলে আমি বিক্রি করতাম না, তোমাকে দিয়ে দিতাম। হঠাৎ আমার প্রতি এত দরদ কিসের? তুমি আমাকে বাবা বলে পরিচয় দিতে ঘেন্না পেতে পারো, কিন্তু আমার তো একটা দায়িত্ববোধ আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করে নিলাম। তোমার পাপের কোনো সম্পত্তিতে আমি হাত দেব না বাবা। একদম মুখ সামলে কথা বল। তুই আমার সামনে এইভাবে কথা বলিস কি করে? তুই আমার সব সম্পত্তিকে পাপের সম্পত্তি বলছিস কেন? করে দেখাবার মুরদ আছে? আমার মুরদ থাক বা না থাক, তোমার কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। আর তুমি যে পথ অবলম্বন করে এসব জিনিসপত্র করেছো না, আমি সেই পথে কোনোদিনই হাঁটতে চাই না। বেরো, বেরো এখান থেকে, দূর হয়ে যা। তোর মুখ দর্শন আমি করতে চাই না। তোর মতো পাপী ছেলেকে আমি জন্ম দিয়েছি, আমার নিজের প্রতি ঘেন্না হয়। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ভবিষ্যতে আমাকে জ্বালাবার কোনো রকম চেষ্টা করবে না। আমি যেমন আছি ভালো আছি। বারবার আমাকে ডেকে এইভাবে হেয় প্রতিপন্ন করলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই কুলাঙ্গার ছেলেটা আমাকে ঠিকভাবে বাঁচতে দিল না, কিন্তু আমি এমন কি খারাপ কাজ করেছি? আমি যা করেছি আমার পরিবারের ভালোর জন্য করেছি, যাতে আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যরা ভালো থাকে। কিন্তু আজকে তার বদলে কি পাচ্ছি? শুধু লাঞ্ছনা, তাও আবার নিজের লোকের কাছ থেকে। কেন, কেন, কেন? বাবু আমাকে ডেকেছিলেন? হ্যাঁ অরুন্ধতী, চলো চলো, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। কিন্তু কোথায় যাব বাবু? বেশি প্রশ্ন করো না, তাড়াতাড়ি চলো আমার সাথে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমাকে এখানে নিয়ে এলেন কেন বাবু? এই কাপালি বাবাকে? বাবা বাবা, আপনি যেমন চেয়েছিলেন আমি একজন যুবতীকে নিয়ে এসেছি। এবার আপনি কি করবেন বলুন বাবা। এই মেয়ে, আমার চোখের দিকে তাকাও। আমাকে কি করতে হবে বলুন?
সেতুপতি, তুই যদি তোর সমৃদ্ধি চাস তাহলে এই মুহূর্তে এই কুমারীকে বলি দিতে হবে। আপনি কি বলছেন বাবা? এই কাণ্ড গ্রামের লোক জানাজানি হলে তো আমাকে আস্ত রাখবে না। ভয় পাস না, একে বলি দিয়ে দেহ এবং মুন্ডুটা এই কুয়োর জলে ফেলে দেব, তাহলে আর কেউ জানতে পারবে না। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন তখন আমি আর না করব না। বেশ, তবে প্রস্তুত হ। আজকে এই মুহূর্ত থেকে তোর সমৃদ্ধি আরো আরো হবে। ইয়া! মামা জানতে পারলে আমাকে প্রচুর বকবে। না না বাবা, আমি আজকে চুপি চুপি গিয়ে একবার দাদুর সাথে দেখা করে আসি, তারপর যা হয় হবে। দাদু, দাদু ভেতরে আছো নাকি? আমি আদিত্য, একবার বেরিয়ে এসো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি দাদু। কে তুমি? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। দাদু, আমাকে চিনতে পারলে না? আমি আদিত্য। আরে দাদু ভাই, তুমি কত বড় হয়ে গেছো! কবে এলে তুমি? আমি কালকে এসেছি, তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন দেখা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কেন কেন তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? আমাদের বাড়িতে এলে একটু ভালো মন্দ খেয়ে যাও। দাদু, বেশি দেরি করে গেলে মামা বকবে আবার। ও, মামা বকবে? আচ্ছা বেশ বেশ, তুমি তাহলে একটা কাজ করো, তুমি আজকে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়বার পর এখানে আসবে, কেমন? না বাবা, রাত্রিবেলা বেরোতে আমার খুব ভয় করে দাদু। তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। আমি তোমার জন্য ঘরের বাইরে অপেক্ষা করব, কেমন? ঠিক আছে দাদু, তবে আমি এখন আসি। নকুল, নকুল ঘুমিয়ে গেলি নাকি? এই নকুল, কোথায় গেলি? কোথায় গেলি রে নকুল? কি হলো দাদা, তুমি এভাবে ডাকছো কেন? কি হয়েছে? নকুল, তোমার ভাগনা এসেছে, সে কোথায়? হ্যাঁ এসেছে তো, সে তো আমার পাশেই ঘুমাচ্ছিল। আরে তাই তো, আমার পাশে তো সে নেই, কোথায় গেল? নকুল, তোমার ভাগনার বড় বিপদ, তুমি এক্ষুনি আমার সাথে চলো। বিপদ মানে? কি হয়েছে তার? কোথায় সে? আমি তাকে দেখলাম বাবুর বাড়িতে যেতে, এই রাত্রিবেলায় বাবু চুপি চুপি ওকে নিয়ে গেছে। সে কি? তার মানে বাবা কি ওর ক্ষতি করতে চায়? আমারও তাই মনে হয়, তোমার বাবা ভালো লোক নয়, তুমি তাড়াতাড়ি চলো, না হলে হয়তো এই বাচ্চা ছেলেটার ক্ষতি হয়ে যাবে। চলো দাদা, চলো, এক্ষুনি চলো, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। এ কি দাদু, এটা কি সে কুয়ো? হ্যাঁ আদিত্য, এই সেই কুয়ো যেখানে সেই ভূত থাকে। কিন্তু এই ভূত এই কুয়োর মধ্যে কি করে এলো? তুমিও কিছুক্ষণ পর থেকে ওই কুয়োর মধ্যেই থাকবে। মানে দাদু, তুমি কিসব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দেব, তাহলেই আমার ছেলের উপর আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। ও আমাকে উঠতে বসতে অপমান করে, তাই না? ওকে আমি দেখাবো আমি কতটা শয়তান হতে পারি। তুই আবার আমাকে সেই পাপ কাজ করাতে চলেছিস। আমাকে মেরেও তোর শান্তি হয়নি। সুযোগ পেলে তোকে আমি শেষ করে ফেলবো। সেই সুযোগ তুই পাবি না। ওই কুয়োর মধ্যে না যাওয়া পর্যন্ত তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব বলে তো এখানে আনিনি, তোকে আজকে শেষ করে ফেলবো আমি।
বাবা, তুমি ওকে কি করতে এখানে এনেছো? ও, তাহলে তুই চলে এসেছিস, ভালোই হয়েছে। তোর চোখের সামনে আমি আজকে ওকে শেষ করব। বাবু, আপনার পেছনে ওটা কি? ও অরুন্ধতী, এই শয়তান লোককে শেষ না করা অবধি আমার শান্তি নেই। তার জন্য ওকে কুয়োর মধ্যে ঠেলে ফেলতে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে? আমি সেই রাতের ঘটনা আড়াল থেকে সমস্তটা দেখেছিলাম। বাবা, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি ভালো হওয়ার, কিন্তু আর না, এবার তোমার পাপের শাস্তি পেতেই হবে। আমাকে ছেড়ে দে, আমার লাগছে। আজ কি তোমার শেষ দিন। ইয়াহ! অনেক দিন বাদে আজকে আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। আজকে থেকে আমি মুক্ত হলাম।